যখন আপনি আল্লাহকে ভালোবাসবেন বা আল্লাহর প্রিয় হবেন, তখন আপনি চোখ দিয়ে কোনো বাজে জিনিস দেখবেন না যেটা আল্লাহ তাআলা নিষেধ করেছেন, হাত দিয়ে কোনো বাজে জিনিস স্পর্শ করবেন না, কোনো খারাপ জিনিস স্পর্শ করবেন না যেটা আল্লাহ নিষেধ করেছেন, পা দিয়ে এমন জায়গায় যাবেন না যেটা আল্লাহ তাআলা নিষেধ করেছেন। তখন সেই বান্দা যদি আল্লাহর কাছে কোনো কিছু চায়, তাহলে আল্লাহ অবশ্যই তাকে সেটা দিবেন। আর সে যদি আল্লাহর আশ্রয় চায়, আল্লাহ অবশ্যই তাকে আশ্রয় দিবেন। তো এই হাদিসটার মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে আল্লাহর নিকটবর্তী কিভাবে হওয়া যায়। প্রথম কথা হচ্ছে, আল্লাহর নিকটবর্তী হওয়ার জন্য আল্লাহ তাআলা যে ফরজগুলো মুসলমানদের উপর ফরজ করেছেন সেগুলো পালন করতে হবে। এখন এই ফরজগুলো খুবই সিনসিয়ারিটির সাথে আল্লাহর কোনো বান্দা পালন করে, তখন আল্লাহ তাআলা আস্তে আস্তে তাকে পছন্দ করতে শুরু করেন। এরপর যখন সে এগুলো করার পরে বেশি বেশি নফল ইবাদত করা শুরু করে, তখন আস্তে আস্তে আল্লাহ তাআলা তাকে ভালোবাসতে শুরু করে দেন।